কলকাতা বনাম এলএসজির দুর্দান্ত ম্যাচের সমাপ্তি ঘটল, যেখানে লখনৌ সুপার জায়ান্টস মাত্র 4 রানে জিতেছে। এই খেলায় কলকাতা হারার পিছনে সবথেকে বড় কারণগুলি আমি তুলে ধরবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতার অধিনায়ক আজিঙ্ক্য রাহানে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে দেয় লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে কোনো উইকেট পড়েনি লখনৌ সুপার জায়ান্টসের। দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যায় অ্যাডাম মার্করাম এবং মিচেল মার্শ। কলকাতার বোলিং লাইন আপকে পুরো হতাশ করে দেয় এই দুজন ব্যাটসম্যান। লখনৌ সুপার জায়ান্টসের প্রথম উইকেট পড়ে 99 রানের মাথায়। অ্যাডাম মার্করাম আউট হয়ে যায়। তারপরে ব্যাটিং করতে আসে নিকোলাস পুরান, এসেই বিধ্বংসী ব্যাটিং শুরু করে দেয়। 241 স্ট্রাইক রেটে 8টি 4 এবং 7টি 6 এর বিনিময়ে 87 রানের বিধ্বংসী ইনিংস খেলে এবং মিচেল মার্শও 81 রানের দুর্দান্ত ইনিংস খেলে। কলকাতা নাইট রাইডার্সকে লক্ষ্যমাত্রা দেয় 239 রানের, যেটা মোটেই কম রান ছিল না। কলকাতার হয়ে ব্যাটিং করতে আসে সুনীল নারায়ণ এবং কুইন্টন ডি কক। কলকাতা শুরুটা ভালো করলেও মাত্র 15 রানের মাথায় কুইন্টন ডি কক আউট হয়ে যায়। তারপরে সুনীল নারায়ণ এবং টিমের অধিনায়ক আজিঙ্ক্য রাহানে লখনৌ সুপার জায়ান্টসের বোলারদের মেরে ভূত বানিয়ে দিচ্ছিল, কিন্তু ব্যাড লাক 13 বলে 30 রান করে সুনীল নারায়ণও আউট হয়ে যায়। তারপরে ব্যাটিং করতে আসে ভেঙ্কটেশ আইয়ার এবং রাহানের মধ্যে খুব সুন্দর একটা পার্টনারশিপ তৈরি হয়। এই দুজনের পার্টনারশিপের বদলেতে কলকাতা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে কলকাতা ম্যাচ হারার কোনো সুযোগ ছিল না, কিন্তু আজিঙ্ক্য রাহানের একটা ভুল সিদ্ধান্তই টিম হারার মেন কারণ হয়ে দাঁড়ায়। আজিঙ্ক্য রাহানে আউট হয়ে গেলে ব্যাটিং করতে আসা দরকার ছিল রিঙ্কু সিং এর, কিন্তু সেখানে রিঙ্কু সিং এর বদলতে রামানদীপ সিং কে ব্যাটিং এ পাঠিয়ে দেয়। মাত্র 2 বলে 1 রান করে রামানদীপ সিং আউট হয়ে যায় এবং রঘুবংশী মাত্র 5 রান করে আউট হয়ে যায়, যার ফলে দলের উপর একটা প্রেসার বাড়তে থাকে। তখন ব্যাটিং করতে আসে আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং এই দুজনে মিলে ম্যাচটাকে খুব সুন্দরভাবে শেষ করতে পারতো, কিন্তু সেটা আর হয়নি। তার কারণ মাত্র 7 রান করে আন্দ্রে রাসেল রিঙ্কু সিং এর সাথ ছেড়ে দেয়। তখন ম্যাচের পুরো প্রেসার এসে পড়ে রিঙ্কু সিং এর মাথায়। রিঙ্কু সিং এই ম্যাচটিকে প্রাণপণ দিয়ে চেষ্টা করে কলকাতাকে জেতানোর, কিন্তু মাত্র 4 রানের জন্য এই ম্যাচটি কলকাতা হেরে যায়। হেরে যাওয়ার পিছনে সব থেকে বড় কারণ ছিল কুইন্টন ডি ককের ব্যাট থেকে রান না আসা, কারণ এত বড় রান চেস করছে সেখানে ওপেনিং ব্যাটসম্যানদের চলাটা অবশ্যই দরকার ছিল। দ্বিতীয় সব থেকে বড় কারণ ছিল রিঙ্কু সিং কে আগে ব্যাটিং এ না নামানো, এটা ছিল কলকাতার সব থেকে ভুল ডিসিশন। তৃতীয় কারণ ছিল আন্দ্রে রাসেলের ফ্লপ শো। আন্দ্রে রাসেল যদি রিঙ্কু সিং এর সাথ দিতে পারতো তাহলে অবশ্যই কেকেআর এই ম্যাচটি জিততে পারতো। তো বন্ধুরা, আপনার মতে এই ম্যাচটি হারার পিছনে সব থেকে বড় কারণ কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।